মেগাস্টার শাকিব খান নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন যে তার লড়াইটা হয় নিজের সঙ্গেই। সে যুগের মান্না থেকে বর্তমান সময়ের সিয়াম নিশো শাকিব খানের জীবনে প্রতিদ্বন্দ্বী এসেছে অনেক, তবে শাকিবের সামনে তারা টিকতে পারেনি। শাকিব খান কতটা অপ্রতিদ্বন্দ্বী তা বোঝা যায় ঈদের সময়। কি দর্শক, কি প্রদর্শক, কি হল মালিক, সবাই চান কিং খানকে। ঈদ মানেই শাকিবের সিনেমা, হল ভর্তি দর্শক আর রমরমা ব্যবসা, কারণ তার সিনেমা কখনো হতাশ করে না। এভাবেই তিনি দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছেন। গত 25 বছরে শাকিব নিজেই নিজের রেকর্ড ভেঙে চলেছেন। কিন্তু শাকিব খান কেন অপ্রতিদ্বন্দ্বী? আছে বেশ কিছু কারণ। প্রথম কারণটা হলো শাকিব নিজেকে ভাঙতে পারেন। সম্প্রতি মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমায় শাকিবকে পুরোপুরি অ্যাকশন হিরো হিসেবে দেখা গেছে। এই শাকিবই আবার রোমান্টিক দৃশ্যতে নিজেকে 360 ডিগ্রি বদলে ফেলেন। নিজেকে বদলে ফেলার এই গুণটাই তাকে স্টার থেকে শুরু হয়ে সুপারস্টার থেকে মেগাস্টার বানিয়েছে। প্রিয়তমা দিয়ে নতুন এক শাকিব খানের শুরু, এরপর নিজেকে নতুনভাবে উপস্থাপন যেন নিয়মে পরিণত করেছেন তিনি। প্রিয়তমা ছবির পর রাজকুমার, দরদ, তুফান ও বরবাদ হয়ে এবার তাণ্ডব। শাকিব খানের অপ্রতিদ্বন্দ্বী হওয়ার দ্বিতীয় কারণ তার ভক্তরাই। তার ফ্লপ সিনেমাও ভালো টাকা ইনকাম করে। দেশের কথা বাদ থাক, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও তার আলাদা ফ্যান বেস তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়ার মতো দেশে তার অগণিত ভক্ত আছে, যার কারণে তার ছবি গ্লোবাল মার্কেটেও চলে। অন্য কারো এই জনপ্রিয়তা এত বড় স্কেলে নেই। এর একমাত্র কারণ হলো তার ভক্তদের লয়ালিটি। এ কারণে প্রযোজকরা শাকিব খানের সিনেমায় বিনিয়োগ করতে দুইবার ভাবেন না। ফলে 20 বছরে তিনি সিনেমা সংকটে পড়েননি। তৃতীয় কারণটা হলো বয়সের ভারে নুয়ে না পড়া। বাংলা সিনেমায় 50 বছরের আশেপাশের নায়কদের সেভাবে টিকে থাকতে দেখা যায় না। 46 বছরের শাকিব খান সেখানে ব্যতিক্রম। তিনি এই বয়সেও বারবার অ্যাকশন সিনেমা করে বেড়াচ্ছেন। বলিউডের সালমান, শাহরুখরা যেমন বয়সের সঙ্গে সঙ্গে আরও পরিণত হচ্ছেন, শাকিব খানের ব্যাপারটাও তেমন। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছেন তিনি। শাকিব খান অপ্রতিদ্বন্দ্বী হওয়ার চতুর্থ কারণটা হলো কাজের সঙ্গে কম্প্রোমাইজ না করা। শাকিবের জীবনে নানান সময়ে সমালোচনার ঝড় বয়ে গেছে। অপু বুবলিদের সঙ্গে প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে নানান বিতর্ক হয়েছে, তবে সেসবের ঝাপটা তার ক্যারিয়ারে পড়েনি। হিসাবটা খুবই সহজ। পরিবারের জায়গায় পরিবার আর কাজের জায়গায় কাজ। সাধারণ এই কাজটা করতে না পারার কারণে অনেক অভিনেতা অভিনেত্রীর ক্যারিয়ারই ধসে গেছে। 26 বছর, 250 সিনেমা, 70 নায়িকা। শাকিব খানের ক্যারিয়ার কত লম্বা তা এতেই বোঝা যায়। অনেক নায়কের ক্যারিয়ারের টোটাল সিনেমার চেয়ে তার হিট সিনেমা বেশি। শাকিব খানকে দেশের পরিচালকেরা ব্যবহার করতে পারেনি বলে অভিযোগ আছে। এই অভিযোগ একেবারে উড়িয়ে দেয়া যায় না। আন্তর্জাতিক মানের লোকেশন, অভিজ্ঞ টেকনিক্যাল টিম, চমৎকার কোরিওগ্রাফি এবং পর্যাপ্ত বাজেট থাকলে শাকিব কি করতে পারেন তা তিনি তাণ্ডব সিনেমাতে দেখিয়েছেন। শাকিবের ছবি নিয়ে অনেকে কপির অভিযোগ করেন। কপি অনেকেই করে, কিন্তু কেউ শাকিব খান হতে পারেনি। মেগাস্টার তকমাও পায়নি। কপি, নকল বা ইন্সপায়ার যেটাই হোক না কেন, কোয়ালিটি না থাকলে সে সিনেমা আলোর মুখ দেখে না। শাকিব খান এই জায়গাটাতেই আলাদা। গল্প নকল হোক বা আসল, তার উপস্থিতি সেটাকে গ্রহণযোগ্য করে তুলতে যথেষ্ট। ধ্বংসের মুখে থাকা চলচ্চিত্র শিল্পকে তিনি একক প্রচেষ্টায় টিকিয়ে রেখেছেন। মান্নার শূন্যতায় বাংলা চলচ্চিত্র যখন ধুঁকছিল, তখনই শাকিবের দিকে হাত বাড়ান প্রযোজক ও পরিচালকেরা। সেই থেকে শাকিব অপ্রতিরোধ্য। নায়ক শাকিব নিজে প্রযোজক হয়ে উঠেছেন। শাকিব খান 2014 সালের পর থেকে নিজের প্রযোজনার সংস্থা দিয়ে কাজ শুরু করেন। এতে করে তিনি স্ক্রিপ্ট, নায়িকা, পরিচালক সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিতে পারেন। তার প্রতিদ্বন্দ্বীরা শুধু নায়ক হিসেবে কাজ করে এই সুবিধাটা পায় না। এভাবেই শাকিব খান সিংহাসনে বসেছেন। তিনি বাংলা সিনেমার মুকুটহীন রাজা।